প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যে গতকালকে একটা ভিডিও দিছিলাম টাইগার রবিকে নিয়ে, গতকালকে না শুক্রবারে, আসলে বিষয়টা একদম বানোয়াট এবং ভিত্তিহীন, সত্যতা মিলে না এটার। প্রথমে আসলে আমরা সবাই দেখে মনে করছিলাম, সবাই না, বাঙালি যারা আসছিল তারা সবাই দেখে প্রথম বিষয়টা দেখে মনে হয়েছিল যে এটা আসলেই একটা সত্য ঘটনা, তাকে মারধর করা হয়েছে। কিন্তু এটার কোনো প্রমাণ মেলেনি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ওখানকার পুলিশ চেক করে দেখছে যে এটা আসলেই ভিত্তিহীন বানোয়াট। আর টাইগার রবি এটা পুরোটাই অভিনয় করছে ভাইরাল হওয়ার জন্য, মূলত ভাইরাল হওয়ার জন্য পুরোটাই অভিনয় করছে সে। এই জন্য আর কি এই বিষয়টা এরকম হয়ে গেছে। পরে সিসিটিভি ফুটেজ এবং অনেক কিছু যাচাই বাছাই করে পুলিশটা দেখছে আসলে এটা পুরোটাই বানোয়াট, এবং তাকে চিকিৎসা দেওয়ার জন্য হসপিটাল নেওয়া হয়েছিল। হসপিটাল থেকে ডাক্তাররা বলছে এটা একটি শুধু কোনো গায়ে কোনো আসলে আঘাতের চিহ্ন বা দাগ পাওয়া যায়নি, এটা তারা ক্লিয়ার করছে বা কনফার্ম করছে। আর ওখানকার অনেকেই বাংলাদেশি সাংবাদিক আছে, তারাও আর কি এই বিষয়টা ক্লিয়ার করছে যে আসলে এটা আসলেই বানোয়াট, এটা ভিত্তিহীন বা এটা একটা অভিনয় শুধুমাত্র, আর কিছু না। আর টাইগার রবি আসলে তার এই বিষয়টা ঠিক হয়নি, তাকে আসলে এটা করা কোনোভাবেই ঠিক হয়নি। কারণ শুধু ভাইরাল হওয়ার জন্য একটা দেশের ভাবমূর্তি বা একটা দেশের সম্মানটুকু নষ্ট করছে সে, তার এটা করা কোনো মতেই ঠিক হয়নি। মূলত বাংলাদেশের সুপার ফ্যান হিসাবে শুধু একজনই আছে, সেটা হচ্ছে শোয়েব আলী। আর টাইগার রবি সেরকম সুপার ফ্যান ট্যান কিছু না, হয়তো ওনার সাথে অনেকের পরিচিত আছে, যেরকম মুশফিকের সাথে তার অনেক ভালো পরিচিত বা অনেক ভালো আর কি সম্পর্ক, সেই কারণে টাইগার রবিও কিন্তু অনেকটাই পরিচিত, কিন্তু অতটা না যতটা সুপার ফ্যান শোয়েব আলী। কিন্তু তারপরে আমরা আসলে ভুল বোঝাবুঝির শিকার হয়েছি, কারণ যেভাবে প্রথম ভিডিওটা আমরা দেখছিলাম ওইভাবে আসলে মনেই হচ্ছিল যে আসলে তাকে মারধর করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই বিষয়টা পুলিশ তদারকি করার পর বোঝা গেছে না, আসলে এটা আসলেই একটা ভিত্তিহীন বা এটা আসলে একটা বানোয়াট ঘটনা ছিল পুরোপুরি। সিসিটিভি ফুটেজে পুরোটা কনফার্ম হওয়া গেছে। তো এই জন্য আসলেই আমরা দুঃখিত। আর টাইগার রবি এটা কোনোভাবেই ঠিক করেননি, আপনি এটা পুরোটাই একটা জাতির আর কি মান সম্মানটা আরও নিচে করে দিয়েছেন। আপনি যে বানোয়াট গল্পটা করছেন, এখন ভারতীয়দের কাছে আমাদের সম্মানটা আরও নিচে চলে গেল আপনি যে বিষয়টা করছেন এই বিষয়টার কারণে। এটা আপনার কোনোভাবেই একটা মানে কাম্য হয়নি। যে ভাইরাল হবে আর যে সুপার ফ্যান সে এমনিতেই ভাইরাল, এমনিতেই বাংলাদেশে যে সুপার ফ্যান যে আছে সে শোয়েব আলী, সে এমনিতেই ভাইরাল, তার আর ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। তো আপনি এই বিষয়টা ঠিক করেন, আপনি খেলা দেখতে গেছেন, একটা দেশের ক্রিকেটীয় বা একটা দেশের নিরাপত্তা বা একটা দেশের আইন শৃঙ্খলাকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন, এটা আপনার কোনোভাবেই কাম্য হয়নি, কোনোভাবে একটা আপনার আসলে ঠিক হয়নি বিষয়টা করা। তো আপনাকে আসলেই একটা আইনের আওতায় অবশ্য নিয়ে আসা উচিত ছিল। কিন্তু যাই হোক, ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন বা সবাই ভুল বোঝাবুঝির শিকার হয়েছে আমরা। আর উনি তো পুরোটাই ভাইরাল হওয়ার জন্য ঘটনাটা সাজাইছে, তো তার তো একটা আসলেই একটা পানিশমেন্ট দেওয়া উচিত ছিল। কিন্তু তারপরেও ইন্ডিয়াতে যেহেতু উনি আছে, তো ওনার তো আর এরকম কিছু হবে না।